আমাদের ড্রাইভার যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালানো হয়, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। ঘন ঘন হয়ে যাচ্ছে এই উসমানী এবং তাজপুর এই রাস্তার উপর প্রায় গত কয়েকদিনের মধ্যে 2-4টা ঘটনা ঘটছে, যাতে এটা না, আপনার অলরেডি হাইওয়ে পুলিশ এবং আমাদের স্থানীয় প্রশাসনকে এইভাবে বলা হয়েছে যে এটার এই যে বেশি অংশ সকাল দিকে যে ফ্রি রাস্তা থাকা, তখন কম্পিটিশন চলে, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় বা কিভাবে স্পিডটা কন্ট্রোলে নিয়ে আসা যায়। স্পিড যেটা আপনি ফ্লাইওভারে স্পিড কন্ট্রোল যেটা আছে, এটা অন্ততকে এই হাইওয়েতে এটা আমাদের হাইওয়ে পুলিশের মাধ্যমে এবং এটা প্রশাসন এটা তড়িঘড়িতে ব্যবস্থার কারণ ঘন ঘন হয়ে যাচ্ছে এই উসমানী এবং তাজপুর এই রাস্তার উপর প্রায় গত কয়েকদিনের মধ্যে 2-4টা ঘটনা ঘটছে, যাতে এটা বৃদ্ধি পায় এবং এটার জন্য প্রশাসন খুব তড়িঘড়িতে ব্যবস্থা নেবে। আর আমি আজকে এখানে আমার হবিগঞ্জ যাওয়ার পথে এখানে উঠছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ আছে যে এদের পাশে বর্তমান অবস্থা কি, তাদের চিকিৎসার ব্যবস্থা কি, এবং তাদের যারা আমরা হারিয়ে গেলাম তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সরকারের বিআরটি এর মাধ্যমে আমরা আজকে এই ফর্মটা দিয়ে যাব ডিআইজি সাহেব, এখানে পরিচালক সাহেবের কাছে। এখানে বিআরটি এর এডি এখানে উপস্থিত আছেন। এখানে আমরা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করবে, যেটা ডাক্তার বা এখানকার মেডিকেশনে তারা বলবে, তাদেরকে 3 লক্ষ টাকা, আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তো এটা আমরা প্রপারলি এখানের পরিচালক এর কাছে ফর্ম দেওয়া হচ্ছে, জেলা প্রশাসনের আছে ওইটা, এখানে যারা চিকিৎসারত আছে তাদের ব্যবস্থা উনি নেবেন, এবং এখান থেকে প্রশাসনে বাকি যারা মৃত্যুবরণ করেছে তাদের এই ফর্মগুলা ফিল আপের মধ্য দিয়ে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই। এটা আপনাকে দিলাম। এছাড়াও আমরা আসলে সিলেটে আমার মনে হয় সচেতনতাও বৃদ্ধি করে। আমাদের ড্রাইভার যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালানো হয়, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এত স্পিড মানুষ নিয়ে চলাফেরা করছে, মানুষের জানমালের যেখানে, আমার মনে হয় এই ব্যাপারে আরো কঠিন হওয়া